পুরীতে গিয়ে শান্ত নিরিবিলিতে সময় কাটাতে চান? তাহলে চলে আসুন পুরীর মেরিন ড্রাইভ থেকে অটোতে মাত্র ৩ থেকে ৪ মিনিটের দূরত্বে গোল্ডেন বিচে। এই বিচ দেখে মনে হবে আপনারা যেন সত্যি গোয়ার বিচে দাঁড়িয়ে আছেন। এই সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন বলে আপনাদের আশেপাশে প্রচুর ছোট ছোট কাঁকড়াও দেখতে পাবেন। তবে হ্যাঁ, এই গোল্ডেন বিচ প্রত্যেক মাসের প্রথম সোমবার করে জনসাধারণের জন্য বন্ধ থাকে। গুড মর্নিং। আজকে হচ্ছে 4 আগস্ট 2024। আমরা এখন রয়েছি পুরীতে। আর আমরা এখন যে বিচের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে দেখে নিন গোল্ডেন বিচ। আমরা এই গোল্ডেন বিচের ভিতর যাব। এখানে নাকি খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এটাও নাকি ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড। তো গিয়ে দেখি ওখানে কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওখানে গিয়ে কী এক্সপিরিয়েন্সটা আমাদের হয় আজকে। এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়, আর টিকিটের ফেয়ারটা আপনাদের দেখিয়ে দিই, 20 টাকা 3 ঘন্টার জন্য। আর যদি আপনি এখানে স্নান করেন বা চেঞ্জ করেন তার জন্য 50 টাকা পার পারসন যে দেওয়া আছে, একবার দেখে নিন। পরিষ্কার পরিচ্ছন্ন বিচ বলে কথা, আর সেখানে ফটো সেশন হবে না সেটা কি হতে পারে? ও দেখুন পোজগুলো দেখুন, কি খুব ভালো লাগছে না? হ্যাঁ, আর স্বর্গদ্বারটা হচ্ছে ওই দিকে, এই যে সোজা এই বিচ বরাবর যদি সোজা যাওয়া যায় তাহলে এই হচ্ছে স্বর্গদ্বার। এখন সময় হচ্ছে সকাল 11টা। এই যে দেখে নিন 11টা বাজে যায়, 10:54। আর আমরা সবে স্নান করে উঠেছি। স্নান করে উঠে ওদিকে শাওয়ার রুম ছিল, ওদিকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, বালিটা ঝাড়িয়ে নিয়েছি আর কি। আর এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পিছনেই দেখুন আমাদের ভারতীয় পতাকা, আর ঠিক পাশেই যে নীল রঙের পতাকাটা উঠছে সেটাই হচ্ছে ব্লু ফ্ল্যাগ। এটাকেই এই জন্যই বলা হচ্ছে এই বিচটা ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড। গুড আফটারনুন। এখন ঘড়িতে সময় 1:30। আমি আবার ফিরে এলাম আমার ক্যামেরাতে। ক্যামেরা তখন নিয়ে যাইনি, তখন মোবাইলে ভিডিও করছিলাম। এখন ঢুকেছি লাঞ্চের জন্য। সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি, যেহেতু ব্রেকফাস্ট করিনি আমাদের খিদেও পেয়েছে এবং তাড়াতাড়ি খেতে হবে, তাই খেয়েটে নিয়ে আশেপাশে কিছু দর্শনীয় স্থান আছে সেইগুলোতে যাব, ঘুরবো, এক্সপ্লোর করব এবং সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। খাওয়া দাওয়া শেষ করে পেটটা মোটা সোটা করে আমরা বেরিয়ে পড়েছি আশেপাশের কিছু দর্শনীয় স্থান দেখতে। তার মধ্যে একটা স্থানে এসে আমরা পৌঁছে গেছি অলরেডি, সেটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বিপত্তারিণীর চণ্ডী মন্দির, বিপত্তারিণী মন্দির। এই সামনে গেট, এখানে সামনেই জুতো খুলে দিতে হবে, খুলে আমরা ভিতরে ঢুকবো। মন্দিরের টাইমিংসটা দেখুন, এখানে দেওয়া আছে সকাল 6টা থেকে সকাল 11টা, আর দুপুর 2:30 থেকে 6টা পর্যন্ত। এই সামনেই হচ্ছে মা বিপত্তারিণী এবং মায়ের পাশেই রয়েছেন জগন্নাথ দেব। এই দেখুন ওখানে আলো পড়ছিল, রিফ্লেকশন হচ্ছিল, বোঝা যাচ্ছে না? এই যে একদম মেরিন ড্রাইভের উপরেই, এই দেখুন সামনেই এই হচ্ছে মেরিন ড্রাইভ। এই সামনে দিয়েই সমুদ্র, আর এই যে মেরিন ড্রাইভের রাস্তা, এই ঠিক তার অপোজিটেই এই মন্দির। আমরা মেরিন ড্রাইভ ধরে কিছুটা এগিয়ে এসে এই নদী আর সাগরের সঙ্গমে এসে দাঁড়িয়েছি। এই নদী মিশেছে সাগরের সাথে, মানে একটা মোহনা তৈরি হয়েছে এখানে। আর দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, নদীর ঠিক ওই পাশেই কিছু দিনের মধ্যেই যারা পুরী আসবেন, যারা অল্প সময়ের জন্য আসতে চান, তারা ফ্লাইটে করে আসতে পারবেন। অর্থাৎ এখানে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, ফ্লাইট আসবে, এখন আর ভুবনেশ্বরে নামতে হবে না, ভুবনেশ্বর থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা জার্নি করতে হবে না, একদম এখানে এসে ফ্লাইট, একদম এখান থেকে উঠবেন আর সামনেই পুরী। আমরা বিশ্বাস করি শিবের কাছে পৌঁছানোর আগে পৌঁছতে হয় নন্দী মহারাজের কাছে, তাই আমি এখান থেকেই নন্দী মহারাজকে দিয়ে আমি শুরু করলাম। এটা হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বরের মন্দির। নন্দী মহারাজ এখানেই বিরাজমান, আর সামনেই এখানে মহাদেব। এটা নাকি এখানে নাকি 108 শিবলিঙ্গ আছে, তো গিয়ে ভিতরে দেখি কেমন লাগে। এখানে সামনেই শিবের একটা বেশ বড় মূর্তি, আর এখানে এখন ফটো সেশন চলছে। যাই হোক, ফটো তুলে নিক। তারপরে এই হচ্ছে সামনে গেট, এই গেট দিয়ে ঢুকেই দেখবো 108 শিবলিঙ্গ। এটা কিন্তু লেবু গাছ, এখানে লেবু ধরেও আছে, অনেক ছোট 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 এবং বড় বড়ও আছে। আর উড়িয়া ভাষাতে এই গাছকে নাকি বলা হয় টভা। টভা, টভা লেবু। লেবুটা দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ, এই যে আছে তো, এই তো এই তো এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন, এই যে হ্যাঁ, যারা উড়িয়া ওরা টভা। কমেন্ট করো। লেবু পারিনি, তবে একটা লেবু পাতা ছিঁড়েছি এবং সেটার গন্ধটা নিচ্ছি, দারুণ। রথের চাকা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়।
এই হচ্ছে 108 শিবলিঙ্গর গেট, মানে দেখতে হচ্ছে মুখের মতো, কিন্তু আমি যাচ্ছি 108 শিবলিঙ্গর পথে। এই হচ্ছে সামনে 108 শিবলিঙ্গ, দেখুন। তারপর আমাদের গন্তব্য ছিল অদ্বৈত ব্রহ্ম আশ্রম, যা তোতাপুরী আশ্রম নামেও পরিচিত। এই মন্দির সম্বন্ধে কিছুটা তথ্য আপনাদের আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে লেখাও আছে এই ধার্মিক আশ্রমটি ছিল মহান সাধক নাগাবাবা কুটির, যা তোতাপুরী মহারাজ নামে পরিচিত। তিনি 1921 থেকে 1961 সাল পর্যন্ত এখানে বসবাস করেন। শ্রী তোতাপুরী মহারাজ সেই একজন যিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে তার গুরু হিসেবে জ্ঞানপথে বা জ্ঞান মার্গের পরামর্শ দিয়েছিলেন। 1856 খ্রিস্টাব্দে নাগাবাবা 11 মাসের জন্য কলকাতা দক্ষিণেশ্বরে যান এবং সেখানে শ্রী পরমহংসদেবকে দীক্ষা দেন। তিনি তার 40 বছর সাধনা করে শ্রী পরমহংসের কাছে মাত্র 3 দিন প্রেরণ করেছিলেন। তিনি শ্রী পরমহংসদেবকে বলেছিলেন যে তিনি রাম এবং কৃষ্ণ উভয় ছিলেন, এবং তখন থেকেই শ্রী পরমহংস শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে পরিচিত। এই হচ্ছে তার ইতিহাস। আমরা এই মন্দিরে আসার আগে আরো দুটো মন্দির ঘুরে এসেছি, কিন্তু সেটা আমি আপনাদের দেখাইনি। আমার যেটা মনে হয় যে আপনারা মন্দির দেখালে খুব একটা কেউ দেখতে চান না, পছন্দ করেন না, তাই আমি ওটা দেখাইনি। কিন্তু এটার একটা অভিনবত্ব আছে, তাই আমি আপনাদের বললাম। এই সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই এতগুলো গাছ, এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না, তবে এখানে চলতি কথায় আমি শুনলাম আকাশিয়া গাছ নামে। আর এই গাছ দিয়ে কিন্তু নৌকো তৈরি করা হয়। খাজা কিনে হাঁপিয়ে উঠেছি, বাঙ্গুরাম থেকে কিনলাম, লাইন ছিল, ওখানে 200 টাকা করে কেজি নিল। খেয়ে দেখলাম ভালোই লাগলো। এখানে একটু কেনাকাটাও হয়ে গেল। এই একটা ব্যাগ, আর ওই যে জয় জগন্নাথ লেখা আছে ওই একটা ব্যাগ। এটা কত নিল? এটা 80 টাকা। আচ্ছা, এটা 80 আর ওটা দুটো মিলিয়ে 140। ঠিক আছে। সারাদিন ঘুরে বেড়ানোর পর আমরা সকলেই কিন্তু এক্সস্টেড। এখন ঘড়িতে সময় 11:15 মতো। এখন ডিনার করতে এসেছি, ডিনার করবো, করে টোরে একদম সোজা ঘুম। আর কালকে 1:50 আমাদের ট্রেন বন্দে ভারত ধরে একদম সোজা বাড়ি। গুড মর্নিং। আজকে 5 অগস্ট 2024, আজকে হচ্ছে সোমবার। আর আমরা এখন বেরিয়েছি চা খেতে। আজকে আমাদের বাড়ি ফেরার দিন। আমাদের স্নান কমপ্লিট, সব কিছু কমপ্লিট। আমরা রুম ছেড়ে দিয়েছি, আর একটা রুম নিয়েছি, সবাই মিলে ওখানে আছি। আমাদের ট্রেন যেহেতু 1:50 সময়, তাই আমরা একটু রুম নিয়ে নিয়েছি, সেখানে আমরা কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। ওই রুমের রেটটা নিচ্ছে 1000 টাকা করে। তো আমরা ওখানে আছি সবাই মিলে কিছুক্ষণের জন্য থেকে যাব, তারপরে আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দেবো। আর এখন এসেছি চা খেতে। এই যে মিমি, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে 306 নম্বর রুম। আর ঢুকেই একটা বেড, একটু অগোছালো হয়ে আছে। এই যে মিমি এখানে মেকআপ করছে। আর একটা জানলা, টিভি, একটা ছোট্ট একটা আলমারির মতো। আর এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। আমরা নন এসি রুম নিয়েছি, আমরা এসি নিয়ে নিই, তো বেশ ভালো। আর রুমের ট্যারিফ পড়েছে হচ্ছে 1000 টাকা করে। আপনাদের হোটেলের বাইরেটা একবার দেখিয়ে দিই। আমরা এই সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাতেই ছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে অঞ্জনা রিসর্ট। আর এই রাস্তা দেখছেন, এই রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে, গিয়ে ডান দিক নিলেই আপনার পড়ে যাবে মেরিন ড্রাইভের যে রাস্তাটা, সেইটা। এখন ঘড়িতে সময় 12:10। ঘেমে পুরো স্নান করে গেছি, লাগেজ লোড হয়ে গেছে টোটোতে, অটোতে। সবাই উঠে পড়ছে, এবার আমাদের ওঠার পালা। উঠে এবার পুরী স্টেশনে। এখন দেখছি পুরীতে 2 দিন ছিলাম, 3 দিন ছিলাম, বৃষ্টি ছিল না। আজকে এখন একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো কলকাতার বৃষ্টি সমস্ত এবার এদিকে আসা শুরু করেছে। আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হলো ট্রেন দিয়ে দিয়েছে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। আর এখন ট্রেনে উঠতে পারবো না, কারণ এখন ট্রেন ক্লিন হবে, একটু পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, তারপরে আমরা ট্রেনে উঠবো। আমাদের ট্রেন নাম্বার 22896। আমাদের কোচ নাম্বার হচ্ছে C11। তো C11 সামনের দিকে আছে, আমাদের একটু এগিয়ে যেতে হবে, চলুন। এই প্রথম বন্দে ভারতের আমার জার্নি, মানে বন্দে ভারতে প্রথম আমি উঠছি। আর আমি বুক করেছিলাম হচ্ছে IRCTC অ্যাপ থেকে, এবং সেটা নন ফুড আমি করেছিলাম।
তো আমার টিকিট ফেয়ার পড়েছিল ওই 1100 সামথিং কিছু। মিমিরও এটা প্রথম জার্নি বন্দে ভারতের, তাই জন্য সবাই এখন ফটো সেশন করছে এবং বৌদিরও তাই। কিন্তু সৌগত তো আগে উঠেছে আর আমি 4-5 বার না, তো আমি আগে উঠিনি কখনো, তো আমার দেখি কি এরকম অভিজ্ঞতা হয়। গুড খাওয়া দাওয়া ছাড়া, গুড খাওয়া দাওয়া ছাড়া, বাট খাওয়া দাওয়া ঠিক আছে, তাহলে- ভালো নয়। খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু কমপ্লেন আসছে রেলের কর্তৃপক্ষকে, রেলের কর্তৃপক্ষ সবার কথা উচিত- অনুযায়ী প্রাইভেট কোম্পানি কস্ট কাটিং করে, আজকাল সেন্ট্রাল গভর্নমেন্টও কস্ট কাটিং করে। হুম। জলের বোতল আগে 1 লিটার দিত, এখন 1/2 লিটার দেয়। কে জানে পরের বার হয়তো 1 গ্লাস করে জল দেবে, ঠিক নেই। রেলের কর্তৃপক্ষের উচিত এটাকে দেখা। একদম কারেক্ট টাইম, 1:50-এর সময় ছাড়ার কথা, 1:50-এই ছেড়েছে। ট্রেন ছাড়ার সাথে সাথেই দিয়ে গেল একটা করে জলের বোতল 500, একটা করে পেপার দিয়ে গেছে দ্য স্টেটসম্যান। আমার কথাটা একটু মনে হচ্ছে না তোতলাচ্ছি আমি, ভাবেন না আমি আবার তোতলাম, আসলে মুখে একটা লবঙ্গ রেখেছি, ওই জন্য কথাটা ওরকম ভাবে আসছে। কাল থেকে মনে হয় আমি কানে কম শুনছি, সৌগতদা যা বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না। ওই যে এক্ষুনি কি বলবে, ওই যে আমি নাকি ওইরকম ভাবে দেখাচ্ছি দেখাচ্ছি বটে, কারণ শুনতে পাচ্ছি না তো কি করবো। আর এখন বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, দেখুন এই দেখুন বাইরে মুষলধারে বৃষ্টি চলছে। এই বৃষ্টির মধ্যে আমরা খাচ্ছি ঝুড়ি ভাজা, গাঠিয়া, গাঠিয়া ঝুড়ি ভাজার বড় ভার্সন গাঠিয়া। এখন ট্রেনের স্পিড হচ্ছে 127 কিলোমিটার পার ঘন্টায়, লাস্ট হাইস্ট উঠেছে 131 কিলোমিটার পার ঘন্টা। আমরা খড়গপুর জংশন ক্রস করে গেছি, এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7টা। কিন্তু খড়গপুরে যখন ঢুকেছে ট্রেন তখন কিন্তু বিফোর টাইম ছিল, আর এখন দেখাচ্ছে ট্রেন 8 মিনিট লেট। তো দেখা যাক হাওড়া স্টেশনে কতক্ষণে ঢোকে, লেটে ঢোকে না বিফোর টাইমে ঢোকে। এখন ঘড়িতে সময় 9:05, যথারীতি লেট। হাওড়া সব সময়ের জন্য লেট, জানি না কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আপনি যেই ট্রেনে আসুন না কেন আপনাকে আগে অপেক্ষা করতেই হবে, 15-20 মিনিট আপনার লেট হবেই হবে। এই সবে নামলাম, এবার লাগেজ নিয়ে এগোবো, দেখবো ট্যাক্সি পাই কিনা, পেয়ে যাবো আশা করছি। এখন ঘড়িতে সময় 10টা বাজতে যায়, রাত 10টা। আমরা ট্রেন থেকে নেমে ট্যাক্সি করেছি। একটা বেশ মজার জিনিস হয়েছে, সেটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি বা শেয়ার করছি। দেখুন একটুখানি, আমরা সবাই বসে আছি, দেখুন খুব ভালোভাবে বসে আছি। এদিকে সোমাও আছে, আমরা সবাই হাসি, মিমি আছে, আমিও আছি, আর এদিকে সামনে অমিত আছে। ব্যাপারটা কি হয়েছে, এটা সিএনজি গাড়ি বুক হয়েছে, আর আমাদের লাগেজ যেটা ছিল সেই লাগেজ আর পিছনে আর ডিকিতে আর অ্যাডজাস্ট হচ্ছে না। তো আমরা লাগেজ গুলো কিভাবে রেখেছি দেখুন, ওই দেখুন অমিতকে দেখুন, দেখতে পাচ্ছেন ওখানে সামনে একটা ডিকি ট্রলি রেখেছে, সেখানেও পা তুলে রেখেছে। আর আমার অবস্থাটা দেখুন, এই দেখুন এখানে একটা ট্রলি আর আমি সেখানে পা তুলে রেখেছি। ভাবতে পারছেন কি অবস্থা আমাদের। তো যাই হোক, এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। আমরা এইভাবেই ঘুরে বেড়াবো সঙ্গে আপনাদেরকে নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই যে ভিডিও দিই না কেন তার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর পুরী সিরিজের ভিডিও আমাদের এখানেই শেষ, আবার আপনাদের সাথে দেখা এর পরের কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।